শুভ দুপুর বন্ধুরা। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো আজকে সকাল থেকে না দুপুর থেকে ব্লগটা শুরু করেছি। তো আমার সমস্ত কাজকর্ম শেষ, বিছানা উঠিয়ে ঘর পুরো ক্লিন করে নিয়েছি, ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি, আর রান্নাঘরও মুছে নিয়েছি, গ্যাস মুছে নিয়েছি, ঠিক আছে। আর ঝুড়িতে কয়েকটা বাসন আছে, হাঁড়ি আর সসপ্যান, ওটা ঝুড়িতেই থাকবে। র্যাকের বাসন র্যাকে উঠিয়ে দিয়েছি। আর এখানে গ্যাসে হাঁড়িতে আছে দুধ, ঠিক আছে। তো দুধ মেয়ে খেয়েছে অল্প, আর এখানে আছে এটা আমি বিকেলবেলা মেয়েকে দুধ ভাত খাইয়ে টিউশন পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো চলো, রান্না জলও ফিল্টার হয়ে গেছে, এবার চলো আমার ঘরে। তো আমার ঘর পুরো ক্লিন, বিছানা উঠিয়ে নিয়েছি, বিছানা উঠিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিয়েছি, ঠিক আছে, ঘর গুছিয়েও নিয়েছি। তো ঘর পুরো ক্লিন। আর এখানে দুপুরে জামা কাপড় উঠিয়ে শুকিয়ে গেছে, তো জামা কাপড়গুলো উঠিয়ে ভাঁজও করে নিয়েছি, ঠিক আছে। এখন শুধু স্নান করে পুজো দেওয়া বাকি। তো স্নান করে পুজোটা দিয়ে নেব। আর এখানে রয়েছে কুম্ভ মেলার প্রসাদ আর জল, ঠিক আছে। তো আমি যেহেতু স্নান করিনি, এটা ধরবো না, সেই জন্য মেয়েকে দিয়ে রাখিয়েছি। তো পাশেই আমার মাসি তো বোন আছে, মাসির মেয়ে, তো ওই দিদি গেছিলো কুম্ভ মেলায়, তো সেটাই ভাগনাকে দিয়ে পাঠিয়েছে। তো এটা এখানে রেখেছি, স্নান করে এটা সরিয়ে নেব, ঠিক আছে। তো চলো এবার বাইরে বাইরে রান্নার জল ফিল্টার বসিয়েছিলাম, তো জলটা পড়ছে অল্প, তাই বালতি বসিয়ে রেখেছি, বালতিটা পরে সরিয়ে নেব, ঠিক আছে। আর এদিকে বারান্দা মুছে উঠোন ঝাড়ু দিয়ে নিয়েছি। আর এখানে বাবা এনেছে গাঁদা ফুল, তো গাঁদা ফুলটা এখানে রেখেছি, আমি স্নান করিনি, স্নান করে ফুলটা সরিয়ে নেব। আর এখানে মেয়ের জ্যাকেট বাদবাকি সমস্ত জামা কাপড় দেখো উঠিয়ে নিয়েছি। তো এখানে শুধু জ্যাকেটটা আছে, এটা 2 দিন লাগবে মনে হয় শুকোতে। আর এখানে মেয়ে খেলা করছে, তো মেয়েকে পরিষ্কার করিয়ে আমি স্নান করে নিয়েছি, স্নান করে দেখো পুজোও দিয়েছি। আর পুজো দিয়ে প্রসাদের থালাটা উঠিয়েও নিয়েছি এই ঘরের, শুধু মায়ের ঘরের প্রসাদের থালাটা উঠানো বাকি আছে, এই দেখো। মায়ের ঘরেও পুজো দিয়ে নিলাম, আর আজ অনেক ফুল দিয়ে পুজো দিয়েছি, ঠিক আছে। যেহেতু বাবা দেখলে অনেক ফুল এনেছে, তাই অনেক ফুল দিয়ে মন ভরে পুজো দিয়েছি। তো এবার প্রসাদের থালাটা উঠিয়ে নিই। এই ঠান্ডাটা কবে যাবে জানি না, এখনও ঠান্ডা গো আমাদের এখানে। কত জায়গায় শুনি গরম পড়ে গেছে, গরমটা বেশি গরমও ভালো না, কিন্তু হালকা একটু গরম গরমই পড়তে, যে এখন ঠান্ডা লাগছে এটাতেও হবে না, জাম্পার পরতে হবে, চাদর গায়ে দিতে হবে, ঠান্ডা লাগে খুব। জল ঘাটতে যে ইচ্ছে করে, মানে এত জল ঘাটার পরে যে ঠান্ডা জ্বর সর্দি কাশি যে লেগেই থাকে ঠান্ডার জন্য, এই জন্য ভাবি গরমটা পড়লে জল ঘাটলে ঠান্ডাটা তো লাগবে না, সেটা ভেবেই তো মেয়েকে টিউশন দিয়ে আসলাম। আর নতুন কি বলবো। তো চলো বাড়িতে ঢুকি। এখন কি কাজ, জানালাটা লাগানো, নাহলে সব মশা ঢুকে যাবে। তো গুড ইভিনিং বন্ধুরা। তো দেখে বুঝতেই পারছো সন্ধে দিয়ে দিয়েছি, ঠিক আছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। এখন চলো রান্নাঘরে যাই, ঠিক আছে। হ্যাঁ, আজ এত সকাল সকাল কারণ আজ রান্নাটা সেরে ফেলি। দুষ্টুকে আনার এখনো 1 ঘন্টা টাইম আছে, 6টা বাজে, 7টার সময় নিয়ে আসবো। তো 1 ঘন্টার মধ্যে রান্নাটা করে ফেলি, যেহেতু গতকালকের মাছ ফ্রিজে আছে। তো আর দেরি করে লাভ কি, অন্যদিন তো বাবার বাজার আনার অপেক্ষায় থাকি, বাবা রোজ রাতে মাছ মাংস যাই হোক রাতের বেলা আনে, আমাদের অভ্যেস সেটা, আগাগোড়াই আমার বাবার। তো রাতে বাজার আনে, তারপর রান্না। তো আজ তো গতকালকের মাছ আছে, সেজন্য আর অসুবিধা নেই, তো সেটাই রান্না করে নেবো এখন, ঠিক আছে। তো চলো এই ঘরটা লাগিয়ে দিলাম, কেন বলো তো, বিড়াল ঢুকে যায় যদি, আবার কোনো ভরসা নেই। তো চলো চলে আসলাম রান্নাঘরে, ঠিক আছে। আর ওই কাপড়টা দেখে কেউ ভাববে না যে ওটা নোংরা কাপড়, ওটা ঘর মোছার কাপড়, ঠিক আছে। রান্নাঘরেই মুছি, মুছে ওখানেই রেখে দিই ধুয়ে। তো শুকিয়ে যায়, পরের দিন আবার ভিজিয়ে রান্নাঘর মুছি। আর রান্নাঘর মোছাটা বাইরে রাখি না, উল্টোপাল্টা হয়ে যাবে, অনেকে বোঝে না কোনটা কিসের। আমাদের বারান্দা মোছার আলাদা, ঘর মোছার আলাদা, রান্নাঘর মোছার আলাদা, গ্যাস মোছার আলাদা, ঠিক আছে। তো এটা রান্নাঘর মোছার, সেজন্য দেখো ধুয়ে ওইভাবে মেলে রাখি। তো চলো, জল প্রচুর আয়রন, সেজন্য ওরকম কালার, কিন্তু কালার কিচ্ছু থাকে না। এই জাম্পারটা যদি 2 দিন কলের জলে ধুই আর কি, তোমরা তো দেখো ফিল্টার করে কাপড় কাচি, ফিল্টার করে বাসন মাজি, এটা যদি ফিল্টার ছাড়া ছাড়া 2 দিন কেচে দিই এই জাম্পারটা, দেখবো এই কাপড়টার মতো কালার হয়ে গেছে, ঠিক আছে। তো ওটা আয়রনের জন্য। আর ঘর তো আর ফিল্টার করে মুছি না, ঘর আয়রন জল দিয়ে মোছা হয়, সেজন্য কাপড়টার কালার ওরকম। আমাদের বালতি টালতি দেখলে বিরক্ত ধরে যাবে তোমাদের, মনে হবে কত নোংরা, কিন্তু না, আয়রন, সব আয়রন। আয়রন পাউডার আছে, আয়রন পাউডার দিয়ে কতদিন মেজে মেজে আমার নখ ঠোক সব ক্ষয়ে গেছিলো, ঠিক আছে। তো মা বকা দেয়, এত আয়রন পাউডার ধরা ভালো না, ওটা একটা অ্যাসিড, তো হাত খুব জ্বলে যায়। নখ আমার তো অর্ধেকটা একবার উড়িয়ে দিয়েছিলাম, এতটা খেয়ে গেছিলো। ভাবতাম কি সব কিছু চকচকা রাখবো, প্রত্যেকদিন আয়রন পাউডার দিয়ে সব কিছু মাজতাম, মাজতে মাজতে অর্ধেক নখ চলে গেছিলো আমার। তারপর থেকে কান ধরেছি, আর দরকার নেই, তারপর থেকে আর মাজি না, সেজন্য আয়রনের জন্য আমাদের এই অবস্থা। তো সব কিছু ফিল্টার করে করি। তো চলো রান্নাটা বসিয়ে দিই।
তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখানে সসপ্যান আছে, সসপ্যানে চাল ধুয়েও দিয়েছি আর ফুল হিট দিয়েছি, যেহেতু আমি এখানেই থাকবো। তো সবজিটা কেটে নিই। তো সবজি কাটা হয়ে গেছে, ঠিক আছে। তো সবজিটা কেটে যে বসিয়ে দিয়েছি তেল কড়াইয়ে। তো এই যে জিরে ফোড়ন দিয়ে নেব, জিরে ফোড়ন দিয়ে সবজিটা তাড়াতাড়ি করে নিই, মাছের ঝোল, ঠিক আছে। এক ঝোল ভাত তো। আর আমার দেখো না ভয় লাগে, ঠিক আছে। মানে আমি মাছ ভাজতে গেলেও দূরে ছিটকে সরে যাই, বা সবজি যখন গরম তেলে ছাড়ি তখনও দূরে সরে যাই, ঠিক আছে। এগুলো কীর্তি দেখে আমার মা দিদি সবসময় হাসতে থাকে যে মাছ ভেজে 10 হাত দূরে চলে যায়। আমার ভীষণ ভয় লাগে, ছিটে আসে, আমি একটু গরমও সহ্য করতে পারি না। হালকাও যদি ছিটে আমার হাতে আসে মনে হয় অনেক লেগে গেল। তো এদিকে সবজিটা করতে করতে এদিকে ভাতের ফ্যান চলে এসছে। তো ঢাকনাটা নামিয়ে নিলাম, ঠিক আছে। ওইদিকে আমি মশলাও গুলে নিয়েছি, তো মশলাটাও দিয়ে দিলাম। হেভি সেন্ট বাড়িয়েছি, কী মশলা যে দিলাম ভগবান জানে, আমি নিজেই অবাক। সেন্টটা এত সুন্দর বেরিয়েছে, আমি বলছি এত দারুণ সেন্ট বাড়িয়েছে, তোমাদের শুধু সেন্টটা শোঙাতে পারলাম না, কিন্তু খুবই ভালো লাগছিল সেন্টটা। মনে হচ্ছিলো এখনই ভাত খেয়ে নিই গরম গরম, ঠিক আছে। তো যাই হোক, মা আসলে একবারেই খাবো। তো যে মাছগুলো ছেড়ে দিচ্ছি, তো আমি, বাবা আর মা আর দুষ্টু, ঠিক আছে, 4 জন মানুষ। এখানে 5 পিস মাছ আছে, তো হয়ে যাবে আমাদের। তো এদিকে মাছের ঝোল করতে করতে ভাতটাও হয়ে গেছে। তো আমি এখানে ভাতটা উপর দিয়ে দিলাম, ঠিক আছে। ভাত উপর দিয়ে ভাতটা উঠিয়ে নেব, উঠিয়ে তারপরে রান্নাঘরটাও ক্লিন করে একবারে যাব, ঠিক আছে। তো এই দেখো মাছের ঝোলের ফাইনাল লুকটা কেমন হয়েছে জাস্ট বলো। দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, ভীষণ টেস্টি হয়েছে খেতে, আমার খুব ভালো লেগেছে। আমি রান্না করেছি জন্য বলছি না, সত্যি পুরো ক্লিন করে চলে আসলাম। দেখবে থাক, আর রান্নাঘরটা আর দেখালাম না। রান্নাঘর পুরো ক্লিন, কেউ বুঝবেই না যে আমি রান্না করেছি। গ্যাস মুছলাম এতক্ষণ, ক্যামেরাটা অফ করে গ্যাস মুছে রান্নাঘরটা মুছে পুরো ক্লিন করে ভাতের হাঁড়ি সবজি সব মিসকেপের ভেতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে চলে আসলাম। মা আসলে বুঝতেই পারবে না রান্না হয়েছে কি হয়নি। আর দুটো বাসন শুধু সাইডে রেখে দিলাম, এখন আর জল ঘাটবো না। এখন জল ঘাটলে অবস্থা খারাপ হয়ে যাবে, রাতে গলার ভয়েস বেরোবে না। তো শুধু একটা সসপ্যান আর হচ্ছে একটা বাটি বেরিয়েছে ব্যাস, মার্গালার সসপ্যানটা আর একটা বাটি, মানে মাছের বাটিটা। এই দুটো বাসনই শুধু রান্নাঘরের কর্নারে এক সাইডে রেখে দিলাম, মার জলের বালতির ওখানে। আর পুরো রান্নাঘরটা মুছে নিলাম। তো আমার এখন কটা বাজে জানো? 6:45। এখনও 7টা বাজেনি, আমার রান্না কমপ্লিট। এক ঝোল ভাত আর কতক্ষণ, মাছ রেডি ছিল, শুধু মাছের ঝোল আর ভাত করলাম। 1 ঘন্টাও লাগেনি, মেয়েকে আনার টাইম এখনও হাতে আছে, আমার রান্না হয়ে গেল। ভালোই হলো না? মেয়ে আসলে রান্না করতে গেলে পাগল করে দেয়, ওর পেছনে চিৎকার করো। ধরো ওই যে সবজি কষাতে কষাতে কি হলো, ও ডাকছে চলে আসলাম, ওদিকে সবজি ধরে যায়, এরকম হয় বুঝেছো, মাথা খারাপ হয়ে যায়, এদিকে ভাতের ফ্যান পড়ে যায়, মানে পুরো অসুবিধে। ও নেই, রিল্যাক্সে দেখো আরামে সুন্দরভাবে রান্নাটা করে নিলাম, রান্নাঘর ক্লিন করে নিলাম। আর ও থাকলে এই রান্নাটাই আমার জাস্ট পাগল করে দিত, টাইমও বেশি লাগতো, ঠিক আছে। তো যাই হোক, তো ও নেই, রান্নাটা হয়ে গেল। এখন ও আসলে, মানে মেয়ে আসলে এখন মেয়েকে নিয়ে বসতে পারবো, রান্না বান্নার ঝামেলা নেই। এরকম যদি প্রত্যেক দিন হতো না, খুব শান্তি পেতাম গো। হাতটা ব্যথা হয়ে গেল। এরকম যদি প্রত্যেক দিন হতো খুবই শান্তি পেতাম, কিন্তু হবে না। আমার বাবার অভ্যেস, আগাগোড়া ছোট থেকে বড় হয়েছি। উনি এই রাতের বেলায় এসে, কাজের থেকে এসে তারপর হাটে যাবে, বাজারে যাবে। হাট না থাকলেও তোমার মোড়ে যাবে, মাডার মোড় গিয়ে মাছ নিয়ে আসবে, বেটলিয়ান মোড় গিয়ে মাছ নিয়ে আসবে। আর হাটের দিন হাটের থেকে মাছ নিয়ে আসবে, এরকম করে। আর উনি তো রাতে মাছ ছাড়া ভাত খেতেই পারে না, বেশিরভাগ রাতে মাছ মাংস আমাদের যা হোক সব রাতে। সারাদিন কী খাও খাও, সারাদিন সেদ্ধ ভাত ডাল ভাত দিয়ে চলে যাবে, কিন্তু রাতে মাছ মাংস ওনার লাগবেই। এটা আগাগোড়াই অভ্যেস, তো এটা পাল্টাতে পারবো না, ঠিক আছে। তো এখন তো তাও অনেক শুধরেছে, আগে আরও রাত করতো। তো আজকে মাছটা ছিল জন্য যে এখন রান্না হয়ে গেল, নাহলে দেখতে ওই 11টা 9টা 9:30টার দিকে রান্না বসাতাম, বা মা এসে করতো, খেতে খেতে 11টা 11:30, ঘুমোতে ঘুমোতে 12টা 12:30, ঠিক আছে। তো চলো আর বক বক করছি না, একটু বসি, মেয়েকে আনার টাইম হয়ে যাবে আর 10 মিনিট, চলো। টিউশন থেকে বাড়ি আসছিল, তো বাবার সঙ্গে দেখা, ঠিক আছে। তো দাদানকে পেয়ে আর কি, দাদানের হাত ধরে নিয়ে গেল দোকানে তার আবদার মেটাতে, কিন্তু বাউলি নিতে গিয়েছিল, কিন্তু বাউলি না পেয়ে কেক নিয়ে এসছে, ঠিক আছে। তো এটা খেয়ে যথারীতি ঘুমিয়ে পড়েছিল, তো ঘুম থেকে উঠেছে, তারপরে মা নিয়ে এসছে পরোটা, ঠিক আছে। এটা তো বেশি ঝাল, তাই? হ্যাঁ। তো বন্ধুরা, ডিনার হয়ে গেছে, ঘড়িতে সময় এখন 10টা 39, ঠিক আছে। তো আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।